বাংলাদেশ আবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজনৈতিক শাসনে ফিরে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এই খবর আপনারা সবাই জানেন। কিন্তু এই নির্বাচনের সিগনিফিকেন্সটা কি, গুরুত্ব কি, বিএনপি কেন এরকম একেবারে ভূমিধস বিজয় পেল, জনগণ বিএনপির মধ্যে কি এমন দেখেছে, কিংবা বিএনপির কাছে কি চেয়েছে তারা, যে কারণে একেবারে নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতা দিয়ে তাদেরকে তাদের হাতে দেশের দায়িত্বভার তুলে দেওয়ার মতো সিদ্ধান্ত জনগণ নিল। দর্শক, আপনাদের কি মনে হয়? আমি বিষয়গুলোকে যেভাবে দেখি সেগুলো একটু আমার নিজস্ব ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার প্রথম মনে হয়েছে যে এই নির্বাচনের সবচাইতে বড় যে অর্জন সেটি হচ্ছে প্রায় 18 মাসের একটি অথর্ব, অক্ষম, একটা নন ফাংশনাল গভর্নমেন্টের হাত থেকে, যে গভর্নমেন্টটা আসলে চোখ চেয়ে চেয়ে নিজে অনেক সময় উস্কানি দিয়ে দেশে এক ধরনের মবের রাজত্ব কায়েম করেছিল, অস্থিতিশীলতা তৈরি করেছিল, সেই শাসনের অবসান ঘটতে যাচ্ছে। অবসান ঘটে জনগণের পছন্দ করা সরকারের হাতে দেশের শাসন ব্যবস্থা যাচ্ছে। এটি আমার কাছে মনে হচ্ছে একটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি দিক। আমরা ভোটের আগে অনেক কথা শুনেছিলাম, যে সন্ত্রাস, নানা রকম কথাবার্তা, আশঙ্কার কথা শুনেছিলাম। সেসব কোনো কিছু ঘটেনি। বলতে গেলে সে অর্থে কোনো সন্ত্রাসই হয়নি, প্রাণহানি ঘটেনি। এরকম একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠান করা গেছে। সেজন্য আবার কিন্তু এই যে 18 মাসের অথর্ব শাসন ব্যবস্থা আমাদের সামনে ধরে রেখেছে যেই সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, তাকে আবার আমি এই জন্য ধন্যবাদ দিই যে এই নির্বাচনটি অন্তত শান্তিপূর্ণভাবে, কম্পারেটিভলি গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই কারণে মানুষ ভোট দিয়েছে, তারা তাদের মতো করে প্রাণ খুলে ভোট দিয়েছে, এবং প্রাণ খুলে ভোট দিয়েছে বলেই বিএনপি এতগুলো আসন নিয়ে একচ্ছত্র মানে ক্ষমতা নিয়ে দেশের শাসনভার হাতে নিতে যাচ্ছে। এর ভালো দিক আছে, মন্দ দিকও আছে, সেগুলো অন্য আলোচনার বিষয়, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। কিন্তু ঠিক এই সময়টায় যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে মানুষ বিএনপিতে কি এমন দেখেছে কিংবা কি চেয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আওয়ামী লীগের অধিকাংশ ভোটাররা হয়তো ভোট দিতে যাননি, কিন্তু অনেক ভোটাররা ভোট দিতে গেছেন। কারণ তাদের মনে এই সংশয়টা ছিল যে দেশ কি স্বাধীনতা বিরোধী মৌলবাদী কোনো গোষ্ঠীর হাতে চলে যাবে কিনা। সেই চেতনা বোধ থেকে, সেই দায়িত্ববোধ থেকে আওয়ামী লীগের সমর্থক অনেকেই ভোট কেন্দ্রে ছুটে গেছেন। তারা তাদের বিবেক যেভাবে তাড়িত করেছে সেভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ জামাত ইসলামকে গ্রহণ করেনি। আমি আগে আমার একটা ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলাম যে জামাত একটা হাইপ তুলেছে যে তারা ক্ষমতায় যাচ্ছে, এটি হচ্ছে তাদের সাকসেস। কিন্তু তারা নিজেরাও জানতো যে তারা আসলে এই দফা অন্তত ক্ষমতায় যাচ্ছে না। আর এই দফায় ক্ষমতায় না যাওয়া মানে হচ্ছে কোনো কালেই তারা ক্ষমতায় যাচ্ছে না। অবশ্য ভবিষ্যতের ব্যাপারটা ভিন্ন রকম, সেগুলো নিয়ে হয়তো পরে কথা বলা যাবে। কিন্তু জামাত সুকৌশলে তারা এই হাইপটি তুলেছিল, এবং সে হাইপে অনেক মানুষ বিশ্বাসও করেছে, এবং বিশ্বাস করে তারা অনেকে ভয় পেয়েছে, আবার অনেকে তাদেরকে তাদের ভোটটা দিয়েও ফেলেছে। আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু পাশ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ, বাংলাদেশের মানুষ এখনও 1971-কে, মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, বঙ্গবন্ধুকে তারা ভালোবাসে, এবং সেই কারণেই তারা তারেক রহমানের উপর আস্থা স্থাপন করেছিল। তারেক রহমানের উপর আস্থা স্থাপন করার কারণটা কি? তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসে যখন নির্বাচনী প্রচারণায় নামলেন, তিনি 71-এর পরাজিত শক্তির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। ফলে মানুষ আশ্বস্ত হয়েছে যে তারেক রহমান তাহলে অন্তত মুক্তিযুদ্ধের শেষ সলতেটুকু ধরে রাখবেন। তারেক রহমান ভোটের মাঠে একটা ফ্যামিলি অ্যাপ্রোচ নিয়ে তিনি হাজির হয়েছিলেন। যেখানে বক্তৃতা করতে গেছেন, খেয়াল করবেন, তিনি যখন শাহজালাল মাজারে দোয়া করছিলেন, তার মাথায় টুপি ছিল না, তিনি পাঞ্জাবি পরেননি, তিনি তার সেই সাদা শার্ট কোট পরে একটা সেকুলার অ্যাপ্রোচ নিয়ে ভোটের মাঠ চষে বেরিয়েছেন। যেখানে অনেকেই সারা জীবন যে মসজিদে নামাজ পড়েন না, এমন অনেক প্রার্থীরাও পাঞ্জাবি পরে ফেলেছে, ভোটের আগে মাথায় টুপি দিয়ে ফেলেছে।
তারেক রহমান গতানুগতিক সেদিকে যাননি। তার অ্যাপ্রোচটা ছিল যে তিনি একটা মধ্যপন্থী মানুষ, সেকুলার মানুষ। সেই জায়গাটায় মানুষ তার উপর আস্থা রেখেছে, মানুষ তাকে বিশ্বাস করেছে। ফজলুর রহমান, রুমিন ফারহানা তারা বিজয় হয়েছেন। গত জুলাইয়ের আন্দোলনের পর থেকে যখন মুক্তিযুদ্ধ ৩২ নম্বর আক্রান্ত, বঙ্গবন্ধু আক্রান্ত, পুরো মুক্তিযুদ্ধকে একদম ছুঁড়ে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা, এরা প্রবল সাহসিকতার সঙ্গে তার বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন, তারা বিজয়ী হয়েছেন। এবং এর থেকে প্রমাণিত হচ্ছে যে আসলে সেই সময় সেটিই ছিল সঠিক অবস্থান এবং মানুষ আসলে মুক্তিযুদ্ধকে পছন্দ করেছে। এবং জামাত ইসলামীকে তাহলে কেন গ্রহণ করেনি? ৭১-এর বিরোধিতার কারণে। আবার জামাত ইসলামী এই যে মুক্তিযুদ্ধকে একদম মুছে ফেলার মতো তারা নতুন করে ইতিহাস শেখাবেন, ইতিহাস লিখবেন, এমনকি তারা অলি আহমদকে, কর্নেল অলিকে তারা নতুন ঘোষক হিসাবেও আবিষ্কার করেছেন। এইসব জিনিস মানুষ বিরক্ত হয়েছে, কারণ মুক্তিযুদ্ধকে মানুষ আঁকড়ে ধরে থাকতে চেয়েছে। তার বাইরে আওয়ামী লীগ শাসন আমলের কথা বাদ দিল, অন্তর্বর্তী সরকারের শাসন আমলেও বিএনপি রাজনৈতিকভাবে বিএনপিকে এক ধরনের কোণঠাসা করে ফেলার চেষ্টা করা হয়েছে। যখনই সরকার নানা রকম সংস্কার প্রস্তাব নিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বিএনপি যখনই যেটার বিরোধিতা করেছে সেটি অনেকটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আর বিএনপির মাথায় যেহেতু ছিল যে কোনোভাবেই ইলেকশনটা হতে হবে, অনির্দিষ্টকালের জন্য একটা অনির্বাচিত সরকারের হাতে দেশকে ফেলে রাখা যাবে না, ফলে বিএনপি অনেক কিছু মাথা নিচু করে সেগুলো মেনে নিয়েছে। এবং এই যে বিএনপির এই অসহায় অবস্থাটা, সেটা আবার সাধারণ মানুষের মনে এক ধরনের সহানুভূতি তৈরি করেছে। আপনারা খেয়াল করবেন যে বিএনপি যখন সংস্কারের অনেকগুলো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেগুলো পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার কৌশলে তারা যে প্রতারণার গণভোট নিয়ে জাতির সামনে হাজির হয়েছে, সেখানে আবার সেগুলোকেও ঢুকিয়ে দিয়েছে এবং হানার প্যাচে যে হ্যাঁ হা বলতেই হবে, না বলতে মানে এর বাইরে আর কিছু করা যাবে না, সেগুলো মানুষ পছন্দ করেনি। এবং পছন্দ করেনি বলেই মানুষ একেবারে মানে সমানে বিএনপিকে ভোট দিয়ে তাকে বিজয় করে দিয়েছে, তাকে বিজয়ী করে দিয়েছে। এর বাইরে মানুষ রাজনৈতিক শাসন চেয়েছে, মব সন্ত্রাসের হাত থেকে, নিরাপত্তাহীনতার হাত থেকে রেহাই পেতে চেয়েছে। এবং এই যে তারেক রহমান, তিনি এই যে সাদামাটা একটা মানে সেকুলার ড্রেসে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে যখন নাকি সারা দেশে মানে নারীদের ঘরে আটকে ফেলার, নারীদের উপর নানা রকম নিপীড়ন নির্যাতন চলছে, এবং জামাত যখন নারী অধিকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে, ঠিক তখন তারেক হয়তো সেগুলো নিয়ে বাকবিতণ্ডা করেননি, কাউন্টার বক্তব্য দিতে যাননি, কিন্তু তিনি তার স্ত্রীকে, তার কন্যাকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় সঙ্গে রেখে তিনি আসলে সেই বার্তাটি দিতে চেয়েছেন, নারীরা বাইরে থাকবে, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে। এবং সেটি তিনি কাজে তার নিজের পরিবারকে সঙ্গে রেখে সেই বার্তাটি মানুষকে দিতে চেয়েছেন। মানুষ সে বার্তাটি গ্রহণ করেছে এবং যার কারণে জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সবাই তারেক রহমানের দিকেই, বিএনপির দিকে তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। আমি শেষ করব তারেক রহমানের একটি বক্তব্য দিয়ে, এবং এই বক্তব্যটি আসলে ভোটারদের অনেক মানে খুব তুমুলভাবে স্পর্শ করেছে এবং মানুষ এই বক্তব্যটির উপর আস্থা রেখেছে। তিনি সর্বশেষ টেলিভিশনে যে ভাষণটি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সে ভাষণে তিনি একটি কথা বলেছিলেন। এর অনেক আগেও তিনি এই কথাগুলো তার টুইট বার্তায়, সোশ্যাল মিডিয়ার পোস্টে বলেছেন এবং একাধিকবার তার বক্তৃতায় তিনি এই কথাটি বলেছেন। তিনি বলছিলেন, বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদে থাকবে। গত 18 মাসে বাংলাদেশের মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয় ছিল নিরাপত্তা। মানুষ ঘরে বাইরে নিরাপত্তা চেয়েছে, কিন্তু মানুষের সে নিরাপত্তার আশ্বাস কেউ তাদেরকে দিতে পারেনি, না প্রশাসন না সরকার, বরং অন্তর্বর্তী সরকার নানা জায়গায় মবকে উস্কে দিয়েছে। কিন্তু তারেক রহমান যখন এই কথাগুলো বলছিলেন যে বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ করতে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী এবং অবিশ্বাসী, নাস্তিক কিংবা
যিনি ধর্মে বিশ্বাস করেন কিংবা যার ধর্ম নিয়ে সংশয় আছে, তিনি তাদের কথা আলাদা আলাদাভাবে উল্লেখ করেছেন। প্রত্যেকে পাহাড়ে কিংবা সমতলে নিরাপদ থাকবে এমন একটি বাংলাদেশ তিনি গড়ে তুলতে চান। মানুষ তার এই আশ্বাসে আস্থা রেখেছে। এবং আমি এই আলোচনাটা শেষ করবার আগে এই কথাটি আবার বলতে চাই, সামনের দিনে হয়তো তারেক রহমানের কর্মকাণ্ড, পরিকল্পনা সেইসব নিয়ে কথা বলা যাবে। কিন্তু মানুষের এই যে আকাঙ্ক্ষা, তারেক রহমান যে প্রতিশ্রুতিটি দিয়েছেন তা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিংবা বিভিন্ন সময়ে, সেই প্রতিশ্রুতিটি তিনি রক্ষা করবেন। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সংশয়বাদী, বিশ্বাসী, অবিশ্বাসী, সমতলে, পাহাড়ে, সর্বত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি, তার সরকার, তার দল কাজ করবেন। সেই প্রত্যাশাটা, সেই আস্থাটা আমরা তার উপর রাখতে চাই।